যেখানে ব্লগটা শেষ করেছিলাম, সুইমিং কম্পিটিশান থেকে এসে চটপট করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আজকে পুরনো অনেক বন্ধুদের সাথে দেখা করতে। তো আজকে যাচ্ছি আমি সুরুচি ক্যাফেতে। সব বন্ধুদের মিট আছে, মানে রিইউনিয়ন যাকে বলতে পারো। তাদের সমস্ত ছানাপোনা, আমার ছানাপোনা সবাই মিলে আমরা যাচ্ছি রিইউনিয়নে। তো সেখানে গিয়ে পৌঁছে দেখি সবাই প্রেজেন্ট, আমি একটু লেট করে ফেলেছি। তো মোটামুটি দেখো সব বন্ধুদের সাথে দেখা করে নিলাম, সবাই হাই হাই করছে। এবার প্রচুর গল্প, যেটা হয় আর কি, ফোনে তো সব কিছু কথা শেয়ার করা যায় না। সামনে হলে এর ওই গল্প, ওর ওই গল্প, কত যে কিছু মনে পড়ে, কত স্মৃতি মনে পড়ে, সেটা আর কী বলবো। বক বক করতে করতে আমাদের কিন্তু কিছু খাবার দাবারও চলে এলো। চিকেন হট উইংস উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে এগুলো চিকেন নাগেটস ছিল, সেটা বেশ ভালো ছিল। আর যে ক্যাফেটা আমরা বুক করেছিলাম সেই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, ফুডটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। এইখানে বাচ্চাগুলো সব গল্প করছে, তারা খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করছি। খাওয়ার থেকে বেশি আমাদের গসিপটা বেশি হচ্ছে। সেসব করতে করতে আমাদের কফিও চলে এলো, কফি উইথ কুকিজ। আর তারপরে যেটা না হলেই নয় সেটা হচ্ছে পিৎজা, যেটা সব বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসি আমরা। সত্যি কথা বলতে খুব একটা ভিডিও যে করেছি তা কিন্তু নয়, অল্প অল্প করে ক্লিপিংস নিয়েছি, কারণ আমরা এত গল্পতে মত্ত ছিলাম। প্রায় বলতে পারো সেই ছোটোবেলার বন্ধুত্ব, প্রায় সেই যখন থেকে 5-6-এ পড়ি তখন থেকে বন্ধুত্ব, প্রায় 25-26 বছরের বন্ধুত্ব। সবাই একসাথে কোনো সময় হই, আবার কোনো সময় কারুর ব্যস্ততা থাকে, সেই আর কি। পুজোর পরে আমরা চেষ্টা করি প্রত্যেকেই একবার করে সবার সাথে মিট করার। সেই এবারে তাই সেটা পসিবল হলো। আগেরবারে আমরা মিট করেছিলাম তখন 2-4 জন মিলে ছিলাম। এবারে মোটামুটি পুরো গ্যাংটাই আমরা মিট করলাম। এই যে মোটামুটি আমরা বাইরে দাঁড়িয়েও একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। আর এদিকে পাশে একটা পার্ক ছিল, বাচ্চা পার্টি বলে কথা, তারা একটু হুল্লোড় করবে না? তারাও অমনি একটা দোলনা দেখে উঠে পড়ে তাতেও হলি হুল্লোড় করলো। আর আমাদের ক্যাফে থেকে বেরিয়ে গল্প শেষ হলো না, কিন্তু ক্যাফে থেকে বেরিয়েও আমরা প্রায় আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে, সবাইকে ওই জন্য টাটা বাই বাই বলে আমিও বেরিয়ে পড়লাম। এদিকে সুনন্দা বলছে যে আসছে বছর আবার হবে। হ্যাঁ, আসছে বছর আবার হবে। সত্যি কথা বলতে ওই গল্প ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, বাট অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, আমাকে আবার ব্যাক করতে হবে, সেজন্য বেরিয়ে পড়লাম। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। বাই বাই।